এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। মা 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ বলুন। মা টাকা? টাকা? একটু আগেই তো আপনাকে এতটা চাল দিলাম, আবার কিসের টাকা? মা আমি সেই কথা বলছি না। থাক, আপনাদের মতো মানুষকে না আমি খুব ভালো মতো চিনি। যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে, এবার জানতো এখান থেকে। আরে মা আমার কথাটা তো শোনো একবার। আর কি শুনবো? আপনি তো ভিক্ষা করতে এসেছিলেন, আমি তো দিয়ে দিয়েছি। আমার কাছে আপনাকে দেওয়ার মতো আর কিছু নেই। আপনি এখন কি চান? আমি পুরো সম্পত্তি আপনার নামে লিখে দিই? মা আমি তোমাকে কিছু একটু বলতে চাই, দয়া করে তুমি একটু আমার কথাটা শোনো। আর কি বলতে চান আপনি? আমার যা দেওয়ার আপনাকে দিয়ে দিয়েছি তো, এখন যান অন্য বাড়িতে গিয়ে ভিক্ষা করুন। দেখো মা, আমি তো শুধু এইটুকুই চেষ্টা করি যে আমার ভক্তদের ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনা। দেখুন, আমাকে বেশি জ্ঞান দেবেন না। এমনিতে আমার বরের সাথে ঝামেলা করে আমার মাথা এখন গরম আছে, আর তারপর এখন আপনার এই উপদেশগুলো আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। জানতো এখান থেকে। মা আমি তো সেই অশান্তির কথাই বলতে এসেছিলাম। তোমার সংসারে এত বড় ঝড় একটা বইছে, কিন্তু তুমি তো আমার কথা শোনার মতো মানসিক অবস্থাতেই নেই। শুনবো মানে? এই তো একটু আগে আপনার ঝোলায় আমি ভিক্ষা দিলাম, এখন জানতো এখান থেকে। আমি আপনার কোনো কথা শুনতে পারবো না। মা আর কিছু চাই না, তো তোমরা যা দান করো আমি তারই একটা অংশ মন্দিরে ঠাকুরের চরণে অর্পণ করি, বাকিটা অসহায় মানুষদের খাবার জুগিয়ে দিই। আর যখন তারা পেট ভরে খেতে পায় তাদের আশীর্বাদেই তো সংসারে শান্তি আসে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন জানতো এখান থেকে। ঠিক আছে মা, তুমি আমাকে যা দান করেছো সেগুলো সব আমারই তো? হ্যাঁ বাবা, যা দিয়েছি আপনারই, এবার খুশি তো? ঠিক আছে মা, ভগবান তোমার মঙ্গল করুক। ধুর, কোথা থেকে যে এইসব মানুষজন চলে আসে। পূজা, তুমি এটা কি করলে? কেন? আমি আবার কি করলাম? আমি তো এই আন্টিটাকে শুধু দানই করলাম। দান? তুমি কি জানো তুমি কি করেছো? ওটা সাধারণ দান ছিল না। তুমি ওই মহিলাটাকে কয়েক লক্ষ টাকা দিয়ে দিয়েছো। চাল দিতে গিয়ে তুমি সর্বস্ব দিয়ে দিয়েছো। কি বলছো তুমি? আমি তো ওই আন্টিটাকে শুধু চাল দানই করলাম। শোনো, উনি আমার কাছে টাকা চেয়েছিল ঠিকই, কিন্তু আমিও জেদি। আমি ওনাকে 1 পয়সাও না দিয়ে এখান থেকে বিদায় করে দিয়েছি। তুমি পাগল নাকি? জেদ করে কেউ এমন ভুল করে? এই বাটিটায় প্রায় 3-4 লক্ষ টাকা ছিল, তুমি সব দিয়ে দিলে। আমি রান্না করেছিলাম, সব শুনতে পাচ্ছিলাম। ওই মহিলাটা বারবার তোমাকে টাকা দেখে নিতে বলছিল। আমি রান্নাঘর থেকে বের হয়ে দেখলাম তুমি টাকা ভর্তি বাড়িটা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।